আজকে ঝটপট নতুন আলু দিয়ে ভীষণ মজাদার মুরগির মাংস তৈরি করে দেখাবো। আশা করছি নতুন রাঁধুনিদের কাজে আসবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, এখানে দারচিনি এলাচ 2 পিস করে নিয়েছি, তারপরে তেল দিয়েছি প্রায় 5 টেবিল চামচ। তারপরে এগুলো একটু লাল করে ভেজে নিয়েছি। দুইটি তেজপাতা, তারপরে এলাচ দারচিনি 2 পিস করে দিয়েছি। তারপর এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া 1.5 চামচ। যেহেতু আমি একটু ঝাল ঝাল করব, সেক্ষেত্রে আমি একটু মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি। আপনারা চাইলে কাঁচা মরিচের ঝালটা এখানে বেশি অ্যাড করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়েছি। আর আদা বাটা রসুন বাটা 1 টেবিল চামচ করে দিয়েছি। আদা বাটা রসুন বাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে কষাবেন, দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মশলা যখন এরকম কষানো হবে তখন দিয়ে দিব আমি চিকেন আর আলু, কারণ আমি আগে থেকে এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নতুন আলুর যে ছোট আলুটা সেটা আমি দিয়েছি, আমি এটা কাটিনি, এটা কিন্তু একদম আস্তই দিয়েছি। যাই হোক, এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। মশলাটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাসায় তৈরি করে নিয়েছি। এটা ধনিয়া জিরা এগুলো কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি। এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এখানে 7-8টার মতো কাঁচামরিচ অ্যাড করেছি। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 5 মিনিট। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু জল উঠেছে। এই পর্যায়ে নেড়ে চেড়ে আমি এখানে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দেবো। আপনারা চাইলে ঠান্ডা পানি অ্যাড করতে পারেন, তবে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো। যেহেতু হালকা একটু ঝোল ঝোল রাখবো, তাই ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন ঝোলটাকে দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 3 মিনিট রাখবো। 3 মিনিট পর চুলার আঁচ বাড়িয়ে দিব। ঝোলটা কিন্তু আমি আরও শুকিয়ে নিব। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে নিয়েছি। রান্নাটা কমপ্লিট। এ পর্যায়ে কিন্তু ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করবেন। এই তরকারিটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনার বাসার রান্না আরেকবারই পর্যন্ত ফ্লেভার চলে যাবে। বাটা মশলার ফ্লেভার এতটাই ভালো লাগে। যাই হোক, বাটা মশলার ফ্লেভার পাবেন। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। এরকম একটি বাটির তরকারি যদি আমাদের পরিবারে বা বাসায় মেহমান আসে, তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে। আমরা অল্প উপকরণ দিয়ে বাসায় ঝটপট এই মজাদার তরকারি তৈরি করতে পারি। এটা দিয়ে রুটি, পরোটা, গরম ভাত, তারপর চিতল পিঠা, তারপর খোলা পিঠা, এগুলো দিয়ে খেতে অনেক বেশি মজা হবে। চাইলে ট্রাই করতে পারেন।